আমার বাবা আমাকে কষ্ট করে পড়ালেখা করাইছে, আমার বাবা কৃষক, কি জন্য আমার এবার পরীক্ষা দেওয়া হলো না। রংপুরের মিঠাপুকুর উপজেলার বুজর্গ সন্তোষপুর কারামতিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার বিজ্ঞান বিভাগের ছাত্রী জান্নাতুল। পরীক্ষার দিন সকালে বন্ধুদের সাথে হাসিমুখে কেন্দ্রে গিয়েছিলেন তিনি, কিন্তু কেন্দ্রে গিয়ে জানতে পারেন তার নামে কোনো প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ডই আসেনি। অটো ঠিক করা ছিল, জড়িত হয়ে ওখানে কেন্দ্রে গেছি, গিয়ে সবাইকে এডমিট দিতেছে, নাম বলি এডমিট দিছে, টাকা নিছে। যখন ওদের সবারই নেওয়া হলো, আমি আমার নাম বললাম, কিন্তু ওখানে সবাই আছে, কিন্তু আমার নেই। জান্নাতুলের বাবা একজন ভ্যান চালক, মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে একমাত্র মেয়েকে বিজ্ঞান বিভাগে পড়িয়েছেন। মেয়ের পরীক্ষা দিতে না পারার খবর শুনে ভেঙে পড়েছেন পুরো পরিবার। আমি যখন এই যে শুনতে পেলাম যে আমার মেয়ে পরীক্ষার হলে ঢুকতে পাইনি, সঙ্গে আমার মন ভেঙে পড়ে গেছে। আমি আমার মেয়ের পরীক্ষা চাই, এই বছরে পরীক্ষা চাই। স্থানীয়দের অভিযোগ, অ্যাডমিট কার্ড দেওয়ার বিনিময়ে শিক্ষার্থীদের কাছ থেকে অবৈধভাবে টাকা নেওয়া হয়েছে এবং কার্ড বিতরণে চরম অনিয়ম করা হয়েছে। জান্নাতুলের এক আত্মীয় জানান, অ্যাডমিট কার্ডের জন্য তাকে 500 টাকা পর্যন্ত দিতে হয়েছে, যা সরকারিভাবে কোনো নিয়ম নেই। বললো যে পরে রবিউল হুজুর ছিল, রবিউল হুজুরকে বললো যে এডমিট কার্ড আসে নাই কেন, আজকে কেন এডমিট কার্ড দেবে? এডমিট কার্ড তো প্রতিটা স্কুলেই দেয় 2 দিন আগেই, আজকেই দিচ্ছে, এটা কোনো কথা? ওরা বলতেছে যে টাকা স্টুডেন্টরা টাকা কম দেয়, ওই কারণে আজকে দেওয়া হচ্ছে। এখানে স্টুডেন্ট টাকা কেন দেবে? এডমিট কার্ড সরকার থেকে আসে, এখানে 500 টাকা কেন দেবে? এটা হচ্ছে যে যথেষ্ট পরিমাণ বুঝি অন্যায় হয়েছে আর কি। এটার বিচার অবশ্যই করা উচিত, সঠিক তদন্ত করে কি জন্য এর পরীক্ষা দেওয়া হলো না, একটা বছর কি কম জীবনে। হ্যাঁ, ঘটনা ধামাচাপা দিতে মাদ্রাসার ম্যানেজিং কমিটি ও শিক্ষকরা জান্নাতুলের বাসায় গিয়ে আর্থিক সহায়তার প্রস্তাব দেন, কিন্তু মেধাবী শিক্ষার্থীর একটি বছরের ক্ষতি কি টাকা দিয়ে পূরণ সম্ভব? অবশ্যই বাড়িতে আসছিল, আমাকে রাখি গেছে, আমার বাবা মাকে বুঝাইতে আসছিল হচ্ছে রবিউল হুজুর, বাদল ভাইয়া আসি আমার আম্মুকে টাকা দিতে চাইছিল 2000, কিন্তু আমার আম্মু নেয়নি টাকা। আমার আম্মু বলতেছে যে টাকা কেন দিবে, আমি টাকা দিয়ে তো আমার বাচ্চারা 1 বছর এই ইয়াটা ফিরিয়ে দিতে পারবে না, আমি কেন টাকা নিব? ভ্যানচালক বাবার স্বপ্ন আর জান্নাতুলের 13 বছরের পরিশ্রম আজ মাদ্রাসার গাফিলতির কারণে ধূলিসাৎ। কেন জান্নাতুলের অ্যাডমিট কার্ড আসেনি? কেন তাকে এই বছরেই পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হলো না? এই প্রশ্ন এখন সবার মনে মনে। শিক্ষাজীবনের একটি বছর হারিয়ে যাওয়া মানে অনেক পিছিয়ে পড়া। জান্নাতুল ফেরদৌসের এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সচেতন মহল।